আমি বলি বিপিএল এর মতন হবে, প্রিমিয়ার লিগের মতন হবে, সব তো হবে। আজকে তো যার যার অফিসে সে ফিরে গেছে, চাকরি করছে, আমরা বাসে উঠছি, জায়গায় যাচ্ছি, সবই করতে। দেশের অবস্থা তখন স্বাভাবিক, তো বিপিএলও স্বাভাবিকভাবেই হবে, প্রিমিয়ার লিগও স্বাভাবিকভাবে। দেশের যেটা ফুটবল হবে, হকি হবে, সব স্পোর্টস সব জায়গায় হবে। না হওয়ার তো কিছু না, আমরা তো পিছিয়ে দিতে চাই না। বিপিএল না হলে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা একটা থ্রেট থাকবে, সবই থাকবে। সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় যে কোনোটাই কিছু হবে না, সবই স্বাভাবিকভাবে চলবে এবং যারা এসছেন তারা ঠিকমতো নেতৃত্ব দিবেন দেশে সঠিকভাবে নিয়ে যেতে। ধরেন আমরা বলছি মানে অনেক বৈষম্য বিরোধী আন্দোলনের কথা শুনি, এই বৈষম্য যাতে না থাকে, যাতে এইটা সেইটা আমরা যদি তাহলে আমাদের আন্দোলনে সফল হলাম না আমরা। তো আমাদের এই কথাগুলোকে মনে রাখতে হবে, সেটা কোটা আন্দোলন ছিল, সেই কোটা ভিত্তিক যাতে আবার কিছু না হয়ে যায় আমাদের সব কিছু। দ্রুত সব সমাধান হোক, ভালো হোক, সব আগের মতন হোক, সবাই আমরা একটা শান্তির নিঃশ্বাস নিই। আমাদের এই ভয় ভীতি যাতে চলে যায়, রাস্তায় বেরোতে ভয়, এর ভয় ওই ভয়, এই ভয় নিয়ে তো একটা আমরা সবাই ইনকাম ট্যাক্স দিই দেশের, আমরা সব রকমের সুবিধা পেতে চাই, ঠিক না? তো সেই সুবিধাগুলো যাতে আমরা সবাই পাই। যদি প্লেয়াররা তাদের পারিশ্রমিক ঠিক মতো না বুঝে পায় আগে, তাহলে তো অবশ্যই তাদের অন্য টিমের অফার থাকবে, তারা চলে যাবে। আমি সেটা অর্থে বলি যে অনেক ছেলে আমাকে ফোন করেছে, তারা বলেছে আমাকে, স্যার আমরা স্যাক্রিফাইস করে হলে আবনীতে খেলবো। বাট আমি বলেছি না, তোদের এটা প্রফেশন, 5 লাখ টাকা স্যাক্রিফাইস করা যায়, তাদের এত বড় বড় পেমেন্ট। বাট 5 লাখ স্যাক্রিফাইস করলেও যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা আমরা দিতে পারবে কিনা ক্লাব, এটা আমি বলতে পারবো না। সেটা তো আমি তো নিজেও প্রফেশনাল এখানে, তো আমিও বেতন পাই, তো আমার বেতন দিতে পারবে না সেটাও তো আমি জানি না, ঠিক না? তো এটা যারা ক্লাবের সংগঠক আছেন বা এখনও তো অনেক সংগঠক আছেন যারা আছেন, তারা মিলে ডিসিশন নেবেন। সেটা এখন অনেক ব্যাপার, প্রিমিয়ার লিগ তো মার্চ মাসে হয়, এটা মাত্র অগাস্ট মাস চলছে, তার ডিসিশন নেবেন। এর মধ্যে দেশের অবস্থা কী হয় না হয় আমি তো বলতে পারবো না, ভালো হতেও পারে। বাট দল ওই রকম করতে পারুক না পারুক, হয়তোবা প্রফেশনাল কোনো প্লেয়ার নিতে পারুক না পারুক, তা আপনিকে মাঠে নামতে হবে, খেলতে তো হবেই প্রিমিয়ার লিগ। একটা পট পরিবর্তন হলে তো অনেক কিছু হয়, ধারাবাহিকতা হয়তো এগুলো হচ্ছে, বাট সময় বলে দিবে কী হবে। মানে বিসিবি তো কারোর প্রাইভেট প্রপার্টি না, তো বিসিবিতে ডেফিনেটলি যাকে প্রয়োজন, যারা থাকবে, আজকে আমরা ছিলাম বা আমরা আছি এখনও, আমরা থাকি কি থাকি না এটা তো সময় বলে দিবে। বা যারা আসবে মোস্ট ওয়েলকাম, কারণ এটা তো আমি তো সারা জীবনের জন্য বিসিবিতে মানে না, আমার চাকরি না তো এটা, আমি একটা অনারি জব করি। এবং আমি কিন্তু যদি জানেন যে আমার বিসিবি 2টা ইলেকশনে কিন্তু আমি ইলেকশন করে জিতেই বোর্ড ডিরেক্টর হয়েছে, এমন না যে আমার ভোট ইলেকশন হয় না, আমি ইলেকশন করে জিতেছি। সুতরাং আমি জানি না কী হবে, বাট যেভাবেই হোক ভালো কিছু হোক। এখন যেহেতু পাওনাই নেই, যদিও উনি প্রেসিডেন্ট আছেন, এখনও পদত্যাগ যেহেতু করেননি, বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রীড়া এবং যুব ক্রীড়ার এসছেন উনি, তো উনি ডিসিশন নেবেন কী হবে না হবে, তার ওনার উপরে। উনি যোগ্য ব্যক্তিকেই তুলে নেবেন, অবশ্যই সেটা ওনারা চিন্তা করবেন কে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল বা অন্যান্য স্পোর্টস যে ডিভিশন যারা আছে, কারা লিড করবে, কারা ডোমিনেট করবে বা কারা এটাকে সঠিক পথে নিয়ে যাবে, সেটাই ওনারা চিন্তা করবেন। উনি দারুণভাবে বুঝেছেন জিনিসটাকে, উনি নোট করেছেন। এবং আমি মনে করি পরে একটা প্রেস কনফারেন্সও যেটা আমি দেখলাম, এবং উনি কিন্তু এটাতে খুব আউটস্ট্রেজ বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা সামনে, যেহেতু এটা আমাদের আর হাতে নাই, বিসিবির হাতে নাই, এটা এখন যেটা হয়েছে এটা হয়তোবা সরকার পর্যায়ে চলে গেছে, ওয়ার্ল্ড কাপটা হবে কিনা এটা করতে। কারণ অনেক দেশের হয়তোবা তারা রেস্ট্রিকশন দিয়েছে, ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে, তো সেটা তো আর বিসিবি না। আমরা লজিস্টিক্যালি বলেছি যে যেই সাপোর্টটা মাঠ লজিস্টিক যেটা সেটা বিসিবি করতে পারবে, বাকিটা তো এখন সরকারের উপরে যাবে, তারা ডিসিশন নেবেন। উনিও আশ্বস্ত করেছেন, উনি একটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা উনি খুবই স্পোর্টস লাভার মানুষ, তো ওনার সাথে কথা বলে এটাকে তো ওনারা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি এটাকে সমাধান করা যায়। তাই উইশ যেটা তাড়াতাড়ি করতে পারে, এবং বিশ্বকাপটা বাংলাদেশ হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে, সেটা সত্যি কথাই যে দেশে আমরা যেটাই হয়েছে তারপর যে বাংলাদেশ গুছিয়ে আবার যেতে পারে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো ওয়ার্ল্ড কাপটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার হবে এই সময়ের মধ্যে, যদি আমরা করতে পারি, না করতে পারলে উই আর আনলাকি, সত্যি কথা বলতে গেলে।